ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে। এই ভিডিওতে আমরা ৭৩ পৃষ্ঠা এবং ৭৪ পৃষ্ঠার কাজগুলো নিয়ে আলোচনা করব। ৭৩ পৃষ্ঠায় মূল্যায়ন ছক ১ এবং ৭৪ পৃষ্ঠায় মূল্যায়ন ছক ২ নিয়ে দুইটা বক্স দেওয়া আছে। চলো আমরা প্রথমেই মূল্যায়ন ছক ১-এর উত্তরগুলো দেখে নিই। এখানে বিষয়ের গড়ে দেওয়া আছে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, এরপর শ্রদ্ধাশীল আচরণ, এরপর সহযোগিতামূলক মনোভাব এবং পাঠ্যপুস্তক সম্পাদিত কাজের মান। এখানে নিজের মন্তব্য প্রথম করে আমরা লিখব সকল কাজে আমি স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছি। এরপর শ্রদ্ধাশীল আচরণের নিজের মন্তব্যের ঘরে লিখব বিনয়ের সাথে সকল কাজে অংশগ্রহণ করেছি। এরপর সহযোগিতামূলক মনোভাবের এখানে নিজের মন্তব্যের ঘরে লিখব সহপাঠীদের যতটা সম্ভব সাহায্য করেছি। এরপর নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। পরবর্তীতে সহপাঠীর মন্তব্য এই ঘরে প্রথমটাতে লিখব সকল কাজে তোমার ভালো পারদর্শিতা ছিল। পরের ঘরে লিখব তোমার আচরণ অনেক সন্তোষজনক ছিল। এরপর তুমি আমাকে অনেক সাহায্য করেছ এবং শেষের ঘরটা আমরা খালি রাখব। এরপর অভিভাবকের মন্তব্যের ঘরে প্রথম তিনটা খালি রাখব, পরে শেষেরটাই লিখব অনেক ভালো করেছে এবং নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছে। এটা তুমি তোমার অভিভাবক অর্থাৎ মা অথবা বাবার হাতে লিখিয়ে নিবে, সেটাই ভালো হবে। এরপর শিক্ষকের মন্তব্য তোমরা চাইলে খালি রাখতে পারো। যদি শিক্ষক বলে তাহলে তোমরা এই লেখাগুলো লিখে দিতে পারো। প্রথমে লিখবে সকল কাজে সুন্দরভাবে অংশগ্রহণ করেছ, পাঠদানের সময় অনেক নম্র ছিলে, এরপর সকলকে কাজে সাহায্য করেছে, এরপর ভালো ছিল এবং ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখবে। পরবর্তীতে ৭৪ পৃষ্ঠার মধ্যে আরও একটা উত্তর দেওয়া আছে। এটা হলো দ্বিতীয়টা মূল্যায়ন ছক। প্রথম ঘরে শিক্ষার্থীর নাম, এখানে আমরা সম্মতি দিয়েছি, তোমরা তোমার নাম দিবে, তুমি তোমার যেই নাম সেটাই এখানে লিখবে। তারপর নিজের বর্ণনামূলক ফিডব্যাক, এখানে শুদ্ধাচার চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা এই ঘরে লিখব শুদ্ধাচার চর্চা করার জন্য আমি আমার পড়ার টেবিলে একটি বুলেটিন বোর্ড লাগিয়েছি এবং প্রতিদিন একবার হলেও আমি বোর্ডটি লক্ষ্য করি, যা আমাকে সবসময় শুদ্ধাচার সম্পর্কে মনে করিয়ে দেয়। তারপর পরিকল্পনার আলোকে শুদ্ধাচার চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা, ডায়েরি, জার্নালে লিপিবদ্ধ করা। এই ঘরে আমরা লিখব আমি আমার নির্ধারিত কাজগুলো সব ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। এরপর পাঠ্যপুস্তক, ডায়েরি বা খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে শুদ্ধাচার চর্চার ধারণাগুলোর সঠিক প্রতিফলন এই ঘরে লিখব আমি আমার কাজগুলো করার মাধ্যমে সঠিকভাবে শুদ্ধাচার চর্চাকে তুলে ধরার চেষ্টা করেছি।